প্রথমেই বলে রাখি, ইসরায়েল কোনো রাষ্ট্র নয়। ফেডারেল রিজার্ভের রথচাইল্ড পরিবারের ইন্টারেস্টেই প্রক্সি রাষ্ট্রটি জন্ম দেয় ব্রিটেনে এবং পরবর্তীতে এটি মেইনটেইন করে যুক্তরাষ্ট্র। দিন শেষে এটি আমেরিকার প্রক্সি কান্ট্রি। তার মানে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ মূলত আমেরিকা প্যালেস্টাইন যুদ্ধ। ইসরায়েল আমেরিকার প্রক্সি কেবল, এর বাইরে কিছুই না। আর আমেরিকা বলতে সেই ফেডারেল রিজার্ভ, যে রথচাইল্ড ফ্যামিলি। উত্তর কোরিয়া, ইরান, ভেনেজুয়েলা বাদে পৃথিবীর সব দেশই ফেডারেল রিজার্ভের ক্লায়েন্ট। বাংলাদেশ তো বটেই। এর মাধ্যমে পৃথিবীর প্রায় সব দেশের সম্পত্তি তাদের দ্বারা নিয়ন্ত্রিত ও প্রভাবিত। ইরাক 2000 সালে ফেডারেল রিজার্ভ থেকে বের হয়ে আসতে চেয়েছিল। সাদ্দামের অবস্থা আপনারা জানেন। লিবিয়া 2009 সালে ফেডারেল রিজার্ভে তাদের মজুদ সব স্বর্ণ দেশে নিয়ে আসতে চেয়েছিল। গাদ্দাফি এবং লিবিয়া শেষ। সিরিয়া 2006 সালে ফেডারেল রিজার্ভ থেকে বের হয়ে আসতে চায়। সিরিয়াকে টুকরো টুকরো করে ফেলা হয় সেই সময়। আসাদকে পালাতে হয় এই সময় এসে আমেরিকা স্পন্সর্ড জিহাদের মাধ্যমে। ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক লড়াইতে না গেলেও সারা পৃথিবী থেকে বাণিজ্যিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা হয়। বাইরে বাইরে অনেক কারণ বললেও মূলত ফেডারেল রিজার্ভ থেকেও যারাই বের হতে চেয়েছিল তাদের সাথে যুদ্ধ করেছে আমেরিকা। এটাই কি পয়েন্ট? এখন কথা হচ্ছে, এই ফেডারেল রিজার্ভকে শক্তিশালী করলো কারা এবং কিভাবে? পেট্রো ডলার চুক্তি মূলত এমন একটি অর্থনৈতিক এবং কূটনৈতিক চুক্তির ভিত্তিতে গঠিত, যার মাধ্যমে বিশ্বের তেলের বাজারে মার্কিন ডলারকে লেনদেনের প্রধান মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1944 সালে ব্রেটন উডস সিস্টেম চালু হয়, যেখানে মার্কিন ডলার ছিল গোল্ডের সঙ্গে লিঙ্কড এবং বিশ্ব বাণিজ্যের রিজার্ভ কারেন্সি। কিন্তু 1971 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করেন। ফলে ডলার আর স্বর্ণের সঙ্গে সম্পর্কিত থাকলো না। এতে ডলারের উপর আস্থা কমে যায় এবং মার্কিন অর্থনীতি চাপে পড়ে। 1973 সালে মধ্যপ্রাচ্য ওপিইসি এর তেল নিষেধাজ্ঞা বিশ্বে তেল সংকট তৈরি করে। এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে গোপন চুক্তি হয় 1974 সালে। চুক্তির মূল পয়েন্ট হচ্ছে, সৌদি আরব ও ওপিইসি দেশগুলো তেল শুধুমাত্র মার্কিন ডলারে বিক্রি করবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র সৌদি রাজপরিবারকে সামরিক ও রাজনৈতিকভাবে নিরাপত্তা দেবে এবং সৌদির তেল আয়ের একটি বড় অংশ আবার মার্কিন অর্থনীতিতে বিনিয়োগ হবে। বিশ্বব্যাপী দেশগুলোকে তেল কেনার জন্য মার্কিন ডলার জোগাড় করতে হতো, ফলে ডলারের উপর নির্ভরতা বাড়ে। মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে যে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পেট্রো ডলার চুক্তির অংশ হিসেবে, তার মাধ্যমে আমেরিকা মূলত এই মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যে সৌদি প্যানেল মুসলিম দেশগুলো এবং তুরস্ক এলাকায় নিয়োজিত আছে কমপক্ষে 45,000 আমেরিকান সেনা। শুধু তাই নয়, এই অঞ্চলের সকল সেনাবাহিনী মূলত আমেরিকা নিয়ন্ত্রিত। এই অঞ্চলের এয়ারবেস, নেভাস, বেডস, রাডারগুলো এর পজিশন সংযুক্ত ছবিতে দেওয়া হয়েছে। এত কিছু কেন বললাম? শত্রু দেশের সামরিক স্থাপনা নিজের ভেতর রেখে আপনারা কিভাবে প্যালেস্টাইনকে বাঁচাবেন? শত্রু দেশের মিলিটারি দেশের ভেতরে রেখে কোকাকোলা বয়কটের কর্মসূচি হাস্যকর লাগে না? যুদ্ধ করতে হলে আগে যুদ্ধ করতে হবে এই আরবদের সাথে। এরাই ইসরায়েলের শক্তি, এরাই আমেরিকার শক্তি। প্যালেস্টাইনিদের রক্তের দায় ইসরায়েল কিংবা আমেরিকার চেয়ে এই আরব গাদ্দারদের অনেক বেশি। এরা আবার অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, ধর্মের বাণী শোনায়। এই আরব দেশগুলোই মূল শয়তান। এত নবী এসেও এদের ঠিক করা গেল না। প্যালেস্টাইন বাঁচাতে চাইলে প্রথমে শত্রুর আসল চেহারা চিনুন, এরপর শুরু করুন প্রতিরোধ।